ওম জয়তু লোকনাথ। জয় বাবা লোকনাথের জয়। জয় বারুদীনাথ বাবা লোকনাথ। ওম জয়তু লোকনাথ। নমস্কার দাদা। বাবা লোকনাথের শ্রীচরণে আমি প্রণাম জানাই, সেই সঙ্গে আপনাকেও নমস্কার জানাই। আমার নাম হলো সুকোমল মজুমদার। আমার বাড়ি বারাসাতের বাবুপাড়া। বাবা লোকনাথের অসীম কৃপা আমাদের সকলের ওপর নিরন্তর বর্ষিত হয়েই চলেছে আর হয়েই চলেছে, যার কোনো আদি অন্ত নেই। বাবার কৃপায় আমি কেমনভাবে আমার জীবনে দুশ্চিন্তামুক্ত হয়েছি, আজ সেই ঘটনাই আপনাদের জানাবো। আমার বর্তমানে একটি হোটেল রয়েছে বাবুপাড়ায়, ভাতের হোটেল। কাজেই বিভিন্ন রকমের মানুষের সাথে কাজ করবার আমার। দোকানে কাউন্টারের ঠিক ওপরে আমি বাবা লোকনাথের একটি ছবি লাগিয়েছি, তাতে খদ্দেরদের সাথে ঝামেলাঝাটি কম হয়, আমি প্রমাণ পেয়েছি। এমনই বাবা লোকনাথের কৃপায় আমি খদ্দেরদের খুব সম্মান যত্ন করি। আচ্ছা, তারা বেশিরভাগই আমার পার্মানেন্ট খদ্দের। যে কজন নতুন অবশ্য আসে, তারাও আমার হোটেলের নিরামিষ রান্না খেয়ে এতটাই আপ্লুত হয় যে সময় পেলেই তারা তারাও সময় পেলে তারাও আবার আমার হোটেলে খেতে চলে আসে। ও একটি কথা যদিও আগে বলা হয়ে ওঠেনি, সেটি কিন্তু আপনারা বুঝেই গেছেন। সেটা হলো আমাদের হোটেলটি নিরামিষ ভাতের হোটেল। বাহ, খুব ভালো, খুব ভালো, খুবই ভালো কথা। কারণ আমাদের বাবাও কিন্তু নিরামিষ পছন্দ করেন। যদিও ঘটনা প্রসঙ্গে অপ্রাসঙ্গিক, তবুও জানিয়ে রাখি, আমি নিজেও ব্যক্তিগতভাবে নিরামিষ খাবারই পছন্দ করি। আচ্ছা, নিরামিষ হোটেল যদিও এই এলাকায় আরও দুটো রয়েছে, কিন্তু আমাদের হোটেলের যা রান্না বাবা লোকনাথের কৃপায়, তা বহু মানুষেরই প্রশংসিত। আমাদের হোটেলের যিনি রান্নার ঠাকুর, তার হাতের গুণেই আমাদের হোটেলের এত প্রশংসা। ওর নাম বলাই রায়। আমি তাই বলাইকে খুব স্নেহ করি, যত্ন আত্মীয় করি। কারণ এত ভালো রান্নার ঠাকুর আর সহজে পাওয়া যাবে না। কারণ এত অপূর্ব অপূর্ব সব পদ যে ও রান্না করে, তার বলার নয়। আমি একাধিক জায়গায় খেয়েও দেখেছি, ওর মতো রান্না আর কোনো জায়গায় সম্ভব নয়। এই যেমন ধরুন জিরা বাটা দিয়ে আলুর দম, কিংবা এঁচোড় কষা, অথবা সজনা চচ্চড়ি। যে আমার হোটেলে এগুলো একবার খাবে, মানে আজীবন তার মুখে সেই স্বাদ গন্ধ লেগে থাকবে। আমি হলপ করে বলতে পারি দাদা। আমি তো মনে করি বাবা লোকনাথের কৃপাতেই ওর এত হাত যশ। অবশ্য বলাই নিজেও স্বীকার করে এটা। তা বাবা লোকনাথের কৃপায় সব বেশ ভালোই চলছিল বলা যেতে পারে। হঠাৎ একদিন হোটেলে এসে দেখি সকালবেলা বলাই আর আমাদের কাজের ছেলে দিনু কাজকর্ম ফেলে কি যেন আলোচনা করছে। আমায় দেখি ভয় পাওয়ার পরিবর্তে আমি ভেবেছি হয়তো আমাকে দেখে আবার কাজের জন্য রান্নাঘরে ঢুকে যাবে। তা না করে সামনে এগিয়ে এসে বলে, বাবু জানেন খবর? তো আমি একটু রেগেই বলি, কি আবার খবর? সাত সকালে তোরা রান্না বান্না না শুরু করে কি কথা বলছিস? আরে শোনেন না বাবু, পাশের চক্রবর্তী কাকুরা, হ্যাঁ চক্রবর্তী কাকুরা, কি হয়েছে বল। আরে ওরা কি করেছে জানেন? কি মুশকিল, না বললে জানবো কি করে? কি করেছে ওরা? ওরা আমাদের মতো পাশে হোটেল খুললো। বলিস কি রে? হ্যাঁ, আপনি আসার সময় দেখেন নাই? ওই তো দেখেন না, কলা গাছ লাগিয়েছে। শুনে তো আমার মাথায় হাত। এবার কি করব আমি? এতদিন তো বলাইয়ের রান্নার ওপর ভরসা করে ফাঁকা মাঠে গোল দিয়েছি। এবার এবার কি হবে? কারণ ওদের যে অর্থবল,
ওরা যদি কোনো ভালো ঠাকুর নিয়ে আসে তাহলে মনে মনে আমি বাবা লোকনাথকে স্মরণ করি, বাবা তুমি এখন একমাত্র আমার ভরসা, তুমি ছাড়া যে আমার কেউ নেই। যাই হোক, সেদিনের পর থেকে আর এই ব্যাপারে কোনো কথা আমি বলিনি। আমার বিশ্বাস ছিল আমার বাবা নিশ্চয়ই কোনো চমৎকার করবেন। তাই যেদিন ওরা হোটেল খুলল তার 2-3 দিন পর জানতে পারি, মানে বাবাই আমায় জানিয়ে দেয় যে ওদের হোটেলটি হলো আমিষ ভাতের হোটেল। বাবা লোকনাথের অপার কৃপা যে ওরা নিরামিষ হোটেল খোলেনি, এটাই রক্ষী। কারণ যারা নিরামিষ খান তারা নিরামিষ হোটেল পেলে কখনোই আমিষ হোটেলে যাবে না, এটা তো পরিষ্কার। আর তার উপরে আমার মূল অস্ত্র হলো আমার বাবা লোকনাথের আশীর্বাদ আর আমার বলাইয়ের হাত যশ। আমার জিরা বাটা দিয়ে আলুর দম, আমার এঁচোড় কষা, আমার সজনা চচ্চড়ির জাদু যাবে কোথায়? আমি তাই জানি বরাবরের মতো আমার হোটেল বাবার কৃপায় এখনো যেমন চলছে ভবিষ্যতেও তেমন চলবে। জয় আমার বাবা লোকনাথের জয়। ওম জয় তু লোকনাথ, জয় বিশ্বাসনাথ আমার ভগবান, বাবা লোকনাথের জয়।